নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে সরাসরি রয়েছে আমি তামান্না। আগামীকাল 20শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের আসার খুশিতে আমাদের রাজধানী আগরতলা শহর সেজে উঠছে। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানী আগরতলার সকলে পরিচিত হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ ধীরে ধীরে সেজে উঠছে। তো আমরা আপনাদের দেখে নেব যে হাপানিয়া যে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ কতটা সেজে উঠল অমিত শাহ আসার। আপনারা দেখতেই পাচ্ছেন হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ ধীরে ধীরে সজ্জিত হয়ে উঠছে। আমরা সরাসরি দেখে নিচ্ছি যে আগামীকাল অমিত শাহ আসার উদ্দেশ্যে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কি কি পরিষেবা গড়ে উঠছে তা আমরা সরাসরি দেখে নিচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি যে এখানে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ভেতরে অনেকগুলো চেয়ারে সুসজ্জিতভাবে সাজানো আছে। দেখো ফ্রন্টে আপনারা এখানে সরাসরি দেখতেই পাচ্ছেন কাল অমিত শাহ আসার উদ্দেশ্যে যে মঞ্চ থেকে শুরু করে অতিথিবৃন্দদের বসার জন্য কিভাবে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের জায়গাটিকে সুসজ্জিত করা হয়েছে। आपका ट्रे ये
ये रख तो लो चाहे यहाँ पे, इधर पीछे ऊपर सर्विंग के लिए काम आ जाएगा। बड़ा साइज क्योंकि ना उनकी ट्रॉफीज जो होती है वो बड़ी होती है, बड़ी है इसका डबल टाउन में टाउन नहीं टाउन तो लिया है बाबुल ने नहीं है बाबुल ना पूर्ण सर कल के बारे में कुछ बताइए क्या? मैं बताऊं? हाँ क्या हाँ। बताना है? क्या क्या हो रही है कल, कैसे क्या करेंगे आप? तो यार मैं कुछ नहीं बोल सकता, मैं ईएमसी टीम से हूँ, इवेंट मैनेजमेंट टीम से हूँ, मैं कुछ बोल नहीं सकता। मेरा उधर आ जाएगा तो मेरे बॉसेस बोलेंगे। हाँ जी। স্যার আপনাদের কালকে এখানে কিভাবে অনুষ্ঠানটি আপনারা করতে যাচ্ছেন? অমিত শাহ ঠিক हिंदी के इंग्लिश कल आप लोग कैसे ये ऑर्गेनाइज करेंगे? आपका क्या क्या? नहीं अभी प्रोग्राम में थोड़ा बदलाव हुआ है। हाँ तो माननीय एचएम साहब जो हैं वो अब शाम को 4:30 आ रहे हैं, 4:30 to 6:30 प्रोग्राम में चेंज हो गया। 4:30। हाँ, इवनिंग में 4:30 आएंगे एंड 6:30 तक रहेंगे। और अवार्ड डिस्ट्रीब्यूशन है, हिंदी में जिन्होंने अच्छा काम किया है उनको संगठन को अवार्ड्स वगैरह दिए जाएंगे, शील्ड वगैरह, और फिर कल्चरल प्रोग्राम होगा और फिर समाप्ति है। उससे पहले हिंदी के जो प्रोमिनेंट राइटर्स हैं वो लोग अपने वक्तव्य देंगे, स्पीचेस देंगे, और लगभग 2,500 से 3,000 लोग आने की संभावना है। ये पूरा फंक्शन है। ठीक है, थैंक यू। আমরা এই মুহূর্তে জানতেই পারলাম যে কাল আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আসার কথা ছিল 1 ঘটিকার সময়, তো ওই সময়টি বদলিয়ে এখন উনি বিকাল 4:30টায় আসতে চলেছে। কিন্তু এরই মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আগামীকাল 20শে ফেব্রুয়ারি আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের ডাকে 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার কথা দিয়ে কথা রাখেনি। জঙ্গিদের জন্য বরাদ্দ প্রায় অনেক কোটি টাকা এখনো দেওয়া হয়নি বলে এই বন্ধ ডাকা হয়েছে জানা যাচ্ছে। গত 4 সেপ্টেম্বর 2025 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে ভারত সরকার এবং ত্রিপুরা জঙ্গি গোষ্ঠী NLTF এবং TTF এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা উত্তর পূর্বের দ্বাদশ চুক্তি। অমিত শাহ ত্রিপুরার অগ্রগতির জন্য শান্তি চুক্তির তাৎপর্যের উপর জোর দিয়ে এই গোষ্ঠীগুলোকে মূলধারায় স্বাগত জানিয়েছেন। তিনি আপোষের মানসিক মূল্য তুলে ধরেন এবং শান্তির প্রতি তার দলের অঙ্গীকারের প্রশংসা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ঘোষিত
2500 কোটি টাকার উন্নয়ন প্যাকেজ উত্তর পূর্বাঞ্চলে বাস্তবায়িত হয়েছে। ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং NLFT এবং ATTF এর প্রতিনিধিদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। नहीं अभी है तो ठीक वहाँ आप जाइए हाँ हाँ दे रहे हैं बाद में बात करेंगे এখন আমরা দেখব কাল রাজ্য পুলিশ ও রাজ্য সরকার কী রকম সুরক্ষা ব্যবস্থার আয়োজন করেছে और अंजलि भी অমিত শাহর আসার উদ্দেশ্যে। ठीक ठीक है ये किट कहाँ से लेनी है এখনকার মতো এই পর্যন্তই। আরও বিস্তারিত জানতে আপনারা চোখ রাখুন NB বাংলার পর্দায়। এখন ক্যামেরায় বিপ্লব, সাথে আমি তামান্না, আপনারা দেখছেন NB বাংলা।